হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে RJRussellBoot.com-এ এরকম সুন্দর সুন্দর থাম্বনেল বানায় এবং এইসবের থাম্বনেলের বিভিন্ন ধরনের ফটো সে কোথা থেকে পায়। তোমাদের আজকের ভিডিওতে সব কিছু জানাবো। তার আগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমে আমাদেরকে দরকার হবে এরকম একটি অ্যাপ্লিকেশনের। এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিন্টারেস্ট। তো আমরা সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ করবো পিন্টারেস্ট লিখে। তো আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, এটা হচ্ছে পিন্টারেস্ট। তো আমরা এটাকে ইনস্টল করে নিব এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিব। তারপর আমরা দেখতে পারবো এরকম অ্যানিমেশন। তো আমরা এখানে সার্চ করব যে রিলেটেড ছবি চাই সেটা। তো আমরা এখানে হরর লিখলাম। তো আমাদের সামনে এরকম অনেকগুলো ছবি আসলো। তো আমরা এখান থেকে যেটা পছন্দ হবে ওইটা নিয়ে আমরা থাম্বনেল মেক করতে পারবো। তো আমরা আরেকটু ভালো করে খুঁজে নিব। তো যেটা আমাদের পছন্দ হবে আমরা ওইটা নিয়েই থাম্বনেল বানাবো। তো এখানে সব সুন্দর সুন্দর থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এই থ্রি ডট আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। তো আমাদের ডাউনলোড এটা হয়ে গেল। এখন আমরা চলে যাব সাধারণত পিক্সেল ল্যাবে, কারণ এই থাম্বনেলের উপর টেক্সটগুলো বসাতে পিক্সেল ল্যাবের দরকার হয়। তো আমরা পিক্সেল ল্যাবে ঢুকে গেলাম এবং পিক্সেল ল্যাব একটু লোডিং হওয়ার পর আমাদের সামনে চলে আসলো। তো আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাব। তো ফ্রম গ্যালারিতে যাওয়ার পর যেই ছবিটা ডাউনলোড করেছি এটাকে নিয়ে নিব। তারপর উপরের থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা ইমেজ সাইজটা করে নেব। তো এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা ইউটিউব থাম্বনেল যে অপশনটা আছে এটা ক্লিক করে নেব। তো এই হয়ে গেল, এটাই হচ্ছে ইউটিউবের থাম্বনেল সাইজ। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারবো। ক্রপ অপশনে গিয়ে এটাকে একটু ক্রপ করে নিয়ে সুন্দর মতো আর কি বসিয়ে নিব, যেন থাম্বনেলের যে সাইজটা সেটা সুন্দরভাবে ফুটে ওঠে। তারপর আমরা একটা পিএনজি এড করব। তো আমরা আমাদের গ্যালারিতে চলে গেলাম এবং একটি পিএনজি এখানে বসিয়ে দিলাম। এই পিএনজিটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং অ্যাপটির লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা লিখব যে শেষ রাতের জিন, এটা লিখবো, মানে সম্পূর্ণ এইটুকু লিখবো, কিন্তু আমাদের কেটে কেটে লিখতে হবে যেন এটা সুন্দর করে ফুটে ওঠে। তো আমরা এখানে শেষ রাতের জিনটুকু এটা দিয়ে দিলাম। তো আমরা এটা একটু কেটে নিই, কারণ এইটুকু সুন্দর দেখানোর জন্য এইটুকু আগে এডিট করতে হবে। তো আমরা এখন ফ্রন্ট এড করব। তো তোমরা যারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট পেতে চাও তারা আমাদের চ্যানেলে চোখ রাখো। আমরা এরপর কীভাবে ফ্রন্ট ডাউনলোড করতে হয় এটা তোমাদেরকে দেখাবো। তো আগে থেকে আমার কিছু ফ্রন্ট ডাউনলোড করা আছে, আমি এটাকে কিছু কাস্টমাইজ করে নেব। তো এখানে ক্লিক করার পর আমরা একটু কাস্টমাইজ করলে এটা দেখতে আর কি লুকটা সুন্দর হবে। তারপর আমি এটা করার পর এখন প্রথমেই ভাবলাম ফ্রন্টটা অ্যাড করে নেওয়া যাক। তো আমরা এখন আমাদের সেই ফ্রন্টটা অ্যাড করব। তো আমরা ফ্রন্টে চলে গেলাম এবং আমার এই 3টা ফ্রন্ট অ্যাড করা আছে। তো তোমরাও যারা ফ্রন্ট চাও তারা ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে এসব ফ্রন্টের লিঙ্ক সহ একদম এখানে আনার যে টিপসটা থাকে বা টিকটা থাকে আমি তোমাকে এটা সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আমরা এই ফ্রন্টটা করে নিলাম। তারপর আরেকটা যে লিখবো নিচে জিন, এটা আলাদা করে লিখে নিলাম। তো এখানে একটু ছোটো বড়ো কাস্টমাইজ করে আমরা দেখবো যেটাকে সুন্দর দেখা যায় আমরা ওইটাকে ওভাবেই সেট করে দেব যেন দেখতে কিছুটা প্রিমিয়াম কোয়ালিটির মতো লাগে। তারপর আমরা এটাকে এখন কালার গ্রেডিং করব। তো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখানো ভিডিওর মতো করেই তোমাদের ভিডিওতে এরকম সুন্দর করে ইফেক্ট আনতে পারবে। তারপর আমরা এটাকে সুন্দর করে এরো শেড দিয়ে দিব যাতে এটাকে দেখতে কিছুটা প্রিমিয়াম কোয়ালিটি লাগে। আর এই লেখাগুলো সাধারণত লাল হলে খুব সুন্দর ভাসে। তো আমরা চাইবো এখানে লাল দেওয়ার, আর পাশাপাশি এটাকে একটু সাজিয়ে নিলাম। তো সাজানোর পর আমি প্রথমেই একটা অন্যরকম কালার করে দেখতে নিয়েছি এটা দেখতে কেমন লাগে। আসলে আমার কাছে সবুজ বা অন্য যাই কালার বলেন না কেন, লাল কালারটা আমার কাছে খুব গর্জিয়াস লাগে। তো লাল আর হলুদের মিশ্রণে এটা খুব দেখতে সুন্দর লাগছে। চাইলাম উপরেরটাও একটু কালার করা যাক, কিন্তু না, এটা এভাবেই সুন্দর লাগছে। তো আমরা এটাকে এখন সেভ করে নিব। তো আমাদের ফোনে এটি সেভ হয়ে গেল। তারপর আমরা এখানে কিছু ইফেক্ট লাগাবো, এজন্য চলে যাব পিক্সার্টে। তো পিক্সার্টে যাওয়ার পর আমরা যে ছবিটাকে পিক্সেল ল্যাব থেকে সেভ করেছিলাম ওইটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আমরা চলে যাব স্টিকারে। স্টিকারে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের কিছু সার্চ করতে পারবো, যেরকম হরর রিলেটেড কিংবা আমরা যেটা চাই ওরকম কিছু সার্চ করলে এখানে এসে পড়বে। তো আমি একটা ফায়ার সার্চ করলাম আর এখান থেকে একটা ফায়ার দিয়ে দিলাম। তো ফায়ারটা এখানে অ্যাড করে দিলাম। তো আমরা এই ফায়ারটাকে বিভিন্নভাবে এখানে নিয়ে আসব। তো আগে পিছে করে দেখলাম এটা আসলে একদম পিছনে চলে যায়, যার জন্য ভালো লাগে না। তো আমরা এখন লেআউটে না করে এটাকে সরাসরি এই টেক্সটের উপরেই বসিয়ে দেব। আমরা এটাকে একটু ছোট বড় জুম করে দেখতেছি যে এটা আসলে কেমন লাগে। তারপর এটা কোথায় বসানো যায় বন্ধুরা,
বুঝতে পারছি না। তো উপরে বসালে খুব খারাপ লাগে, তো এটা যেখানে বসালে আর কি সুন্দর দেখা যায় আমরা ওইখানেই বসিয়ে নিব, যেন আমাদের এই থাম্বনেলটা দেখতে গর্জিয়াস লাগে। তো আমরা এটাকে এখানে বসিয়ে দিব ভাবলাম। তো অনেকক্ষণ চিন্তা করার পর আমরা সিম্পলি এটাকে এখানে দিয়ে দিলাম এবং অবশেষে এই হয়ে গেল আমাদের সেই থাম্বনেলটি। আসলে ভূত.com-এ রাসেল ভাই তার থাম্বনেলগুলো এইখান থেকেই ছবি নিয়ে সুন্দর করে বানায়। তো তোমাদের যাদের এরকম সুন্দর সুন্দর টিপস দরকার তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।